রহমতের কথাও বলেছেন। এই জালসার মাহফিলে যদি আমরা চুপচাপ মনোযোগ দিয়ে যদি আমরা কোরআন তেলাওয়াত শুনি, হাদিস কোরআনের কথা শুনি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রহমত নাজিল করবেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনকে তেলাওয়াত করা হবে আর তোমরা যদি ওই কোরআন তেলাওয়াত, কোরআনের আলোচনা তোমরা যদি মনোযোগ সহকারে শোনো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রহমত বর্ষণ করব। এই কোরআন এমন একটি কিতাব, এই পবিত্র কোরআন মাজিদের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন সব দিয়েছেন। এই পবিত্র কোরআনে সমাজবিজ্ঞানের কথা আছে, তাই বলে এটিকে সমাজবিজ্ঞানের বই? এই পবিত্র কোরআনে ইতিহাসের কথা রয়েছে, তাই বলে কি এটা ইতিহাসের বই? এই পবিত্র কোরআনে এনভায়রনমেন্ট, পরিবেশের কথা বলা হয়েছে, তাই বলে এটিকে পরিবেশের বই? এই পবিত্র কোরআনে নবীদের ছোট ছোট মিষ্টি গল্পের কথা বলা হয়েছে, তাই বলে কি এটা গল্পের বই? না, এটা হচ্ছে হিদায়াতের কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। There is no doubt in this book. This book is a guideline for the muttaqin. এটা হচ্ছে সেই কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই, কোনো অবকাশ নেই। এটা হচ্ছে মুসলিমদের জন্য হিদায়াতের কিতাব। এই কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সত্য কিতাব। The Quran is the greatest true book in the world. কোরআন হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সত্য কিতাব। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। ও মুহাম্মদ, কেন এই কোরআনকে তোমার উপর নাজিল করেছি তুমি জানো নাকি? শোনো শোনো, অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে হিদায়াতের পথ দেখানোর জন্য, অনেকগুলো অন্ধকার রাস্তা থেকে একটা সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য, জাহান্নামীগুলোরে জান্নাতে বানাবার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনকে তোমার উপর নাজিল করেছি। তাহলে এই পবিত্র কোরআন জাহান্নামীদের জান্নাতি বানাবে। এই পবিত্র কোরআন যারা অন্ধকার রাস্তার মধ্যে রয়েছে তাদেরকে হিদায়াতের রাস্তা দেখাবে। আমরা অনেকে মনে করি যে এই কোরআন হচ্ছে কঠিন, এই কোরআন হচ্ছে কঠিন, কিন্তু না। যদি আমরা জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই তাহলে এই কোরআনকে আমাদের সেনার ভিতরে রাখতে হবে। এই কোরআন পড়া সহজ, এই কোরআন বোঝা সহজ, এবং এই পবিত্র কোরআন সেনার মধ্যে রাখাটাও সহজ করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। যদি এই কোরআন কঠিন হতো তাহলে আমরা এই পৃথিবীর বুকে 1 কোটিরও বেশি আমরা হাফেজের সংখ্যা পেতাম না। আপনি ত্রিপিটকের কথা বলুন, আপনি বাইবেলের কথা বলুন, আপনি রামায়ণের কথা বলুন, আপনি মহাভারতের কথা বলুন, আপনি ভগবত গীতার কথা বলুন, আপনি ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদের কথা বলুন, আপনি একটা হাফেজের সংখ্যা আপনি দেখাতে পারবেন না। কিন্তু আপনার বাড়ির আশেপাশে দেখুন হাজারো কোরআনের হাফেজ আপনার ঘুরে বেড়াচ্ছে। কোরআন যদি কঠিন হতো তাহলে কি আমরা এই কোরআনকে আমরা সেনার মধ্যে রাখতে পারতাম? না, আমরা এই কোরআনকে সেনার মধ্যে রাখতে পারতাম না। কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি এই কোরআনকে সহজ করে দিয়েছি যাতে মানুষ এই কোরআন থেকে উপদেশ নিতে পারে। পৃথিবীর বুকে এমন কোন মানুষ আছে কি যে এই পবিত্র কোরআনের ভিতর থেকে তোমরা উপদেশ গ্রহণ করবে?
কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। Easy to read Quran, easy to understand Quran, easy to keep inside the heart of the Quran. কোরআন বোঝা সহজ, কোরআন পড়া সহজ, এবং এই পবিত্র কোরআন সেনার মধ্যে রাখাটাও সহজ করে দিয়েছেন কি? মহান আল্লাহ রাব্বুল আলামিন। এটা হচ্ছে এমন একটি কিতাব, এই কোরআন মানুষকে সভ্য বানায়, মানুষকে ভদ্র বানায়, মানুষকে আল্লাহওয়ালা বানায়, মানুষকে দেশপ্রেমিক বানায়। যারা কোরআন পড়ে তারা চাঁদাবাজি করতে পারে না, যারা কোরআন পড়ে তারা চুরি করতে পারে না, যারা কোরআন পড়ে তারা ধর্ষণ করতে পারে না, যারা কোরআন পড়ে তারা সন্ত্রাসবাদী হতে পারে না। কারণ কোরআন মানুষকে সভ্য বানায়, কোরআন মানুষকে ভদ্র বানায়, কোরআন মানুষকে সিভিলাইজড বানায়, কোরআন মানুষকে এডুকেটেড বানায়, কোরআন মানুষকে কালচার বানায়। কারণ পবিত্র কোরআনের প্রথম কথাই হলো পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু ক্রিয়েটেড ইউ। পড়ো তোমার রবের নামে, যে রব তোমাকে সৃষ্টি করেছেন। আমাদেরকে পড়তে হবে, আমাদেরকে জানতে হবে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মাজিদের ভেতরে কি রত্ন দিয়েছেন, কি তথ্য দিয়েছেন, আমাদেরকে খুঁজে বার করতে হবে সেগুলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ফারাতনা ফিল কিতাবি মিন শাই। মানব জাতির প্রয়োজনে লাগে, মানব জাতির কাজে লাগে এমন কোন জিনিস আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মাজিদের ভিতর থেকে আমি কিছুই বাদ দিইনি। মানুষের প্রয়োজনে লাগে, মানুষের কাজে লাগে এমন কিছু জিনিস, এমন কোন জিনিস আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআন মাজিদের ভিতর থেকে বাদ দেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। ও মুহাম্মদ, আমি তোমার উপরে এমন এক কিতাবকে নাজিল করেছি যে কিতাবের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রত্যেকটা বিষয়ের সুস্পষ্ট বর্ণনা দিয়ে দিয়েছি। কোরআনে কি শুধু হালাল হারামের কথা রয়েছে? কোরআনে কি শুধু চুরি না করার কথা রয়েছে? কোরআনে কি শুধু রহমতের কথা রয়েছে, জান্নাত জাহান্নামের কথা রয়েছে? না, কোরআনে বিজ্ঞানের কথাও রয়েছে, কোরআনে সায়েন্সের কথাও রয়েছে। এই কোরআনে আপনি কসমোলজির কথা পাবেন, এই কোরআনে আপনি এমব্রিওলজির কথা পাবেন। ভ্রূণ তত্ত্ব, কসমোলজি হচ্ছে সৃষ্টি তত্ত্ব, এই পৃথিবীকে কি করে সৃষ্টি করা হয়েছে এই তথ্যও পাবেন। এই পবিত্র কোরআনে হিউম্যান অ্যানাটমির কথা পাবেন, মানব শৈলী বিদ্যা নিয়ে। এই পবিত্র কোরআনে ফিজিক্স, পদার্থের কথা পাবেন। এই পবিত্র কোরআনে আপনি জুলজির কথা পাবেন, প্রাণবিদ্যা নিয়ে কথা পাবেন। এই পবিত্র কোরআন আপনার মেরিন সায়েন্স, সামুদ্রিক বিজ্ঞানের কথাও বলে। এখন আমরা দেখব যে এই পবিত্র কোরআন আপনার কসমোলজি, সৃষ্টি তথ্য নিয়ে কি বলে। প্রথমে দেখব বিজ্ঞান কি বলে, পরবর্তীতে দেখব এই পবিত্র কোরআন কি বলেছে ১৫০০ বছর পূর্বে। বর্তমান বিজ্ঞান সিঙ্গুলারিটির কথা বলে, মহা একত্ব, অসীম একত্ব, অতি ঘনত্ব, যে এই বুধ, বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, আপনার চন্দ্র, সূর্য, পৃথিবী, আসমান, জমিন, এই সব কিছু আপনার একটা বিন্দু আকারে ছিল। এটা বিজ্ঞানের কথা, যে এই যে আসমান আপনারা দেখতে পাচ্ছেন, এই জমিন দেখতে পাচ্ছেন, এই সব কিছু আপনার একটা বিন্দু আকারে ছিল, কিন্তু একটা মহা বিস্ফোরণের ফলে, যেটা বিজ্ঞানীরা বিজ্ঞান ভাষায় বলছে বিগ ব্যাং থিওরি, এই মহা বিস্ফোরণের ফলে এই ছোট্ট একটি নীল গ্রহ, পৃথিবীকে নীল গ্রহ বলা হয়, এই ছোট্ট একটা পৃথিবী সৃষ্টি হয়। কিন্তু ১৫০০ বছর পূর্বে এই কোরআন কি বলেছে সেটা দেখে নেব। কোরআন বলেছে, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরজ
কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। যারা কাফের, যারা কুফরি করেছো, তারা কি ভেবে দেখো না আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে জমিন আসমান, এই যে চন্দ্র সূর্য, এই যে মিল্কি ওয়ে গ্যালাক্সি, এই সমস্ত কিছু সবই অতপ্রতভাবে এক জায়গায় ছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন সবগুলোকে একটা মহাবিস্ফোরণের ফলে আমি সবগুলোকে পৃথক করে দিলাম। তাহলে বিজ্ঞান আজকে যা কথা বলছে যে আসমান, জমিন, পৃথিবী, চন্দ্র, সূর্য সবকিছু এক জায়গায় ছিল, একটা মহাবিস্ফোরণের ফলে আমি এই পৃথিবীর সৃষ্টি হয়। আর এই কোরআন আপনার ১৫০০ বছর পূর্বে ঘোষণা করে দিয়েছে, যা বিজ্ঞান আজকে তার প্রমাণ দিচ্ছে। শুধু কি তাই, পৃথিবীকে সৃষ্টি করা হলো, পৃথিবী টলমল অবস্থায় রয়েছে, জমিন একদিকে ঢলে রয়েছে, জমিনের সাথে যাতে পৃথিবীর মানুষ একদিকে ঢলে না যায়, সেই ব্যবস্থাও আমার আল্লাহ রব্বুল আলামিন করে দিয়েছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা ফিল আরজি রাওয়াসিয়া তামিদা বিহিম ওয়াজআলনা ফিহা ফিজাজান সাবিলা লাআল্লাহুম ইয়াহতাদুন। অর্থাৎ এই পৃথিবীতে আমি পর্বতশৃঙ্গকে সৃষ্টি করলাম, এই পর্বতশৃঙ্গকে সৃষ্টি করে আমি এই পৃথিবীর ভারসাম্যকে রক্ষা করলাম, এবং আমি এই জমিনের রাস্তাকে প্রশস্ত করে দিলাম, যাতে মানুষ এই জমিনে নিজ গন্তব্যস্থলকে খুঁজে পায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যাতে পৃথিবীর সাথে একদিকে ঢলে না যায়, একদিকে হিলে না যায়, নড়াচড়া না করতে পারে, সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে আপনার প্রেক স্বরূপ এই বড় বড় পাহাড় পর্বত শৃঙ্গকে এই পৃথিবীর বুকে আপনার প্রেক স্বরূপ জমিনের ভিতরে আল্লাহ তাআলা গেড়ে দিয়েছেন। বিজ্ঞানী ডক্টর ফ্রাঙ্ক পেস তিনি বলছেন, এই সুবিশাল পর্বত শৃঙ্গ এগুলো যদি পৃথিবীর বুকে না থাকতো, তাহলে পৃথিবীর ভারসাম্য রক্ষা হতো না। এই যে সুবিশাল পর্বত শৃঙ্গকে আমরা দেখতে পাই, এই সুবিশাল পর্বত শৃঙ্গ যদি পৃথিবীর বুকে না থাকতো, তাহলে এই পৃথিবীর ভারসাম্য রক্ষা হতো না। আমরা জানি যে পৃথিবীর যে উচ্চতম পর্বত শৃঙ্গ প্রথম নম্বরে রয়েছে আপনার মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট, এই মাউন্ট এভারেস্টের উচ্চতা কত জানেন? এই মাউন্ট এভারেস্টের উচ্চতা হচ্ছে আপনার ২৯,০০০ ফুট। দ্বিতীয়তে যে পাহাড়টি রয়েছে, পর্বত শৃঙ্গটি রয়েছে, সেই পর্বত শৃঙ্গটি হচ্ছে K2 গাডওয়েন অস্টিন, যার উচ্চতা হচ্ছে ২৮,২৫১ ফুট। এবং তৃতীয় যে পর্বত শৃঙ্গটি রয়েছে তা হলো আপনার কাঞ্চনজঙ্ঘা, যার উচ্চতা ২৮,১৫১ ফুট। এই যে মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা ২৯,০০০ ফুট উচ্চতা, এই ২৯,০০০ ফুট এটা হচ্ছে 10%, বাকি 90% আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতরে গেড়ে দিয়েছেন। একটা কাঠের উপরে যদি দুটো কাঠকে যদি আটকানোর জন্য যদি ব্রেক মারা হয়, তাহলে আমরা ব্রেকের মাথাটুকু দেখতে পাই, আর বাকি ব্রেকের বডিটাই কাঠের মধ্যে ঢুকে থাকে। তো ডক্টর বিজ্ঞানী ফ্রাঙ্ক পেস তিনি বলছেন, এই যে মাউন্ট এভারেস্ট ২৯,০০০ ফুট উচ্চতা, এই ২৯,০০০ ফুট এই উচ্চতা এটা হচ্ছে 10%, বাকি 90% আপনার জমিনের তলে আল্লাহ তাআলা ভরে দিয়েছেন। 90% মানে 2,61,000 ফুট, 2,61,000 ফুট আপনার পাহাড় আল্লাহ রাব্বুল আলামিন জমিনের তলায় গেড়ে দিয়েছেন ব্রেকের মতো, যাতে পৃথিবীর ভারসাম্যটা রক্ষা হয়। তো এই যে বিশাল পর্বত শৃঙ্গ, আপনার পৃথিবীর সবথেকে গভীরতম যে জায়গা, প্রশান্ত মহাসাগরের নাম আপনারা শুনেছেন,
এই প্রশান্ত মহাসাগরের মধ্যে একটা জায়গা আছে মারিয়ানা স্ট্রেঞ্জ, যার গভীরতা হচ্ছে 35,463 ফুট। এখন যদি পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টকে যদি পৃথিবীর গভীরতম স্থান প্রশান্ত মহাসাগরের মারিয়ানা স্ট্রেঞ্জের মধ্যে ছেড়ে দেওয়া হয়, তাহলে নিমেষের মধ্যেই এই মাউন্ট এভারেস্টকে আপনার প্রশান্ত মহাসাগর তলিয়ে নেবে এবং উপরে পানি থেকে যাবে আপনার 6,463 ফুট। সুবহানাল্লাহ। তাহলে এই যে সুবিশাল পর্বত শৃঙ্গ, এগুলো কি কোনো মানুষ সৃষ্টি করেছে? না, এগুলো সৃষ্টি হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আমরা সৃষ্টি তথ্য নিয়ে, কসমোলজি নিয়ে আমরা কোরআনের মধ্যে পেলাম তথ্য। এবার আমরা দেখব যে এমব্রায়োলজি, ভ্রূণ তত্ত্ব, মায়ের গর্ভে একজন শিশু কিভাবে সে বড় হয়, কিভাবে জন্ম নেয়, আমরা সেটা দেখব। বিজ্ঞান বলে আপনার আমেরিকার দুইজন বিজ্ঞানী অ্যান্টিভ্যান এবং লিয়ানহো, আমেরিকার দুইজন বিজ্ঞানী অ্যান্টিভ্যান এবং লিয়ানহো দুইজন 1997 সালে তারা আবিষ্কার করে যে শুক্রাণুর ভেতরে প্রাণের অস্তিত্ব রয়েছে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন 1,500 বছর পূর্বে ঘোষণা করে দিয়েছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্রাণু থেকে এবং আমি তাকে পরীক্ষা করব, যার কারণে তার দৃষ্টি এবং শ্রবণ শক্তি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দরভাবে তৈরি করেছি। তাহলে 1,500 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে শুক্রাণুর ভেতর প্রাণের অস্তিত্ব রয়েছে। কিন্তু 1997 সালে দুইজন বিজ্ঞানী অ্যান্টিভ্যান এবং লিয়ানহো, এই দুইজন বিজ্ঞানী তারা 1997 সালে আনুমানিক 27 বছর আগে তারা আবিষ্কার করে যে এই শুক্রাণুর ভেতরে প্রাণের অস্তিত্ব রয়েছে। তাহলে আমরা এমব্রায়োলজি, ভ্রূণ তথ্য নিয়ে আমরা ব্যাখ্যা কোরআন মাজিদের ভিতরে পেলাম, যা 1,500 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন। এখন আপনার সময় যেহেতু সংকীর্ণ, তাই আমি বেশি কিছু আর বলবো না। আরেকটি কোরআনের আয়াত তেলাওয়াত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। অনেক কিছু বলার ছিল, সময়ের জন্য যেহেতু বলা হচ্ছে না। তো যাই হোক, এই যে সুবিশাল সমুদ্র আমরা দেখতে পাই, এই সুবিশাল সমুদ্র, এখানে বিজ্ঞান বৈজ্ঞানিকরা তারা বলে যে সুবিশাল সমুদ্রের মধ্য দিয়ে লবণাক্ত পানি এবং মিষ্টান্ন পানি, এই দুটো পানি একই সাথে প্রবাহিত হয়, কিন্তু একটি পানি অপর পানির সাথে আপনার মিশে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে মহাবিশাল সমুদ্রের মধ্য দিয়ে লবণাক্ত পানি এবং মিষ্টান্ন পানিকে একই সাথে নিয়ে যায়, এর ভিতরে যে একটি অদৃশ্য দেওয়াল রয়েছে, অদৃশ্য পর্দা রয়েছে, এই পর্দা দিল কে? এই পর্দা দিল মহান আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে এই যে আপনার সমুদ্রের ভিতরে অদৃশ্য যে দেওয়াল, এই অদৃশ্য দেওয়াল তুলে দিল কে? মহান আল্লাহ রাব্বুল আলামিন। যেখানে যতটুকু পানির প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ততটুকু পানি দিয়েছেন। আনারসের ভিতরে যতটুকু পানির প্রয়োজন আপেলের ভিতরে ততটুকু না, ডাবের ভিতরে যতটুকু পানির প্রয়োজন আঙ্গুরের ভিতরে ততটুকু না। আবার
তরমুজের ভেতরে যতটুকু পানির প্রয়োজন শশার ভেতরে ততটুকু না। যেখানে যতটুকু যেমন পানির প্রয়োজন আছে মহান আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ততটুকুই পানি আমাদের জন্য দিয়েছেন। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন ভাই বিরাদার পুত্র স্বজন। তুমি কতই দিলে রতন ভাই বিরাদার পুত্র স্বজন। খোদা পেলে অন্ন যোগাও মানি চায় না মানি আল্লাহ তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহেরবানি। তাহলে এই যে সুন্দর ফুল সুন্দর ফল এই যে মিষ্টি পানি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে যেখানে মানুষের বসবাস সেখানে আল্লাহ রাব্বুল আলামিন মিষ্টি পানি দিয়েছেন। যেখানে মানুষের কোনো অস্তিত্ব নেই মানুষের বসবাস নেই সেখানে আল্লাহ তাআলা আপনার লবণাক্ত পানি দিয়েছেন। তাহলে এই যে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের মাঝখানে মিষ্টি পানি এবং লবণাক্ত পানি দুটো পানি একই সাথে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যান, কিন্তু একটি পানি আরেকটি পানির সাথে মিশে না, যা বর্তমানে বিজ্ঞান প্রমাণ দিচ্ছে। বর্তমানে বিজ্ঞান বলছে যে সত্যিই তো কোরআন ১৫০০ বছর পূর্বে যে কথার ঘোষণা দিয়েছে আমরা এই ২০ বছর আগে তাই আবিষ্কার করলাম। তাহলে বিজ্ঞান এবং কোরআনের সাদৃশ্য আমরা পাচ্ছি। আপনার হিউম্যান অ্যানাটমি আপনার মানব শরীর বিদ্যা নিয়ে বিজ্ঞান কি বলে কোরআন কি বলে আপনারা অনেকেই জানেন যে আমাদের আঙুলে যে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে যে বায়োমেট্রিক রয়েছে আঙুলের ছাপ রয়েছে এই ছাপ আপনার 1880 সালের পূর্বে পৃথিবীর মানুষ জানতো না। পৃথিবীর মানুষ 1880 সালের আগে পৃথিবীর মানুষ জানতো না যে এই আঙুলের ভিতরে প্রিন্ট রয়েছে বায়োমেট্রিক রয়েছে। তাহলে জানলো কিভাবে? আপনার 1880 সালে ফ্রান্সিস বিজ্ঞানী গাল্টন তিনি আবিষ্কার করেছেন যে মানুষের যে আঙুল রয়েছে এই আঙুলের ছাপ একজনের সাথে আরেকজনের কোনো মিল নেই।